বয়সের সময় মক্কা শরীফ থেকে বসরা হইয়া সিরিয়া চিন্তা তো যেখানে ভূমিকম্প দিছে, খুব মুখস্থ আছে নানি? ওইদ্য তো খুব পড়িছই নানি সিরিয়া, তুরস্কর নিউজ পড়িছই নানি? ও নগদ পড়িছই, এর লাগে কই আর সিরিয়া মুখস্থ থাকবো, কয়দিন গেলে গিয়ে ইচ্ছা ভাউরি নেই না। সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে এই 14 বছর বয়স বসরা হইয়া সিরিয়াত ব্যবসার উদ্দেশ্যে যাইবা। এই নইলা আখেরি নবী, যারা এনর উপরে ইমান আনবো, এনরে অনুসরণ করব কিয়ামত পর্যন্ত, এরা সঠিক রাস্তা পাইব। এরা হইব গিয়া এই মানব জাতির মধ্যে সবথেকে দামি জাতি, হোক্কা সুবহানাল্লাহ। খেয়ে দেখছে এই পাস্টর যেন এহুদি অকলর পাস্টর ফাদ্রি বুহায়রা নাম এহুদি অকলর পাস্টর ফাদ্রি, হে পড়িয়া ওখান পাইছে। এই সময় আবো আল্লাহর নবী দুনিয়ায় তাইবার আবো 10 বছর বাকি, এখনো আবো 10 বছর বাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনও আইলা, মাও নাই বাবাও নাই। আব্দুল মুত্তলিব, দাদা আব্দুল মুত্তলিবের উপরে লালন পালনের দায়িত্ব পড়ল। কিছুদিন পরে আব্দুল মুত্তলিব যখন বেমার পড়ে গেলা, তখন আল্লাহর নবীর চাচা আবু তালিব রে ডাক দিয়ে আনলা আব্দুল মুত্তলিবে, আনিয়া কইলা, ও আবু তালিব, আমি হয়তো দুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া, কিন্তু আমার এক নাতি, আমার একমাত্র নাতি মুহাম্মদ, তান বাপও নাই মাও নাই, এতিম বাচ্চা, তান লালন পালনের দায়িত্বটা আবু তালিব তুমি লইলাও। খেয়াল করে শুনবা ঘটনা, খেয়াল করে শুনবা। তান লালন পালনের দায়িত্বটা আবু তালিব তুমি লইলাও। তখন আবু তালিবে কইলা, ও আব্বাজান, আমি হইলাম গরিব মানুষ, আমার পরিবার পরিচালনা করা আমার লাগিনো কঠিন, আপনি আরেক দায়িত্ব আমার উপরে দেরায়নি, আমার বাতিজার লালন পালন করতাম, দেখভাল করতাম। আব্দুল মুত্তলিবে কইল, ও আবু তালিব, তুমি সমজিলাও, যতক্ষণ না তুমি সমজিতাই নাই, আমি আব্দুল মুত্তলিবর দিল খান শান্তি হইত নাই। তখন আবু তালিবে সমজিলাইলা। আব্দুল মুত্তলিব, দাদা আব্দুল মুত্তলিব দুনিয়ার জমিন থেকে গেলা গিয়া, এখন লালন পালনের দায়িত্ব পড়ল কার উপরে? আবু তালিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চাচা আবু তালিবর উপরে লালন পালনের দায়িত্ব পড়ল। আল্লাহর নবীর বয়স যখন 14 বছর, তখন আবু তালিব সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে যাইতা। আল্লাহর নবী লোক ধরি লইলা, কইলা, ও চাচা, আমিও আপনার লগে যাইতাম। মক্কা শরীফ থেকে সিরিয়া হইল 1500 থেকে 2000 কিলোমিটার। ও ভাই মুসলমান, এই সময় ফ্লাইটও আসলো না, ট্রেনও নাই, গাড়িও নাই, গুড়া লইয়া যাইতা। যারা তুড়া অবস্থাশালী এরা গুড়া লইয়া যাইতা, না হয় আটিয়া এত দূরই ব্যবসার উদ্দেশ্যে যাইতা। 1500 থেকে 2000 কিলোমিটার দূরই আটিয়া যাইতা। আবু তালিবে কইলা, ও বাতিজা, তোমার বয়স মাত্র 14, এখন যদি তুমি অত দূরই আটিয়া যাও আর রাস্তার মধ্যে যদি কিচ্ছু, তে আমার আব্বাজানোর কাছটা কি তোমার যে আমানত খান লইছিলাম লালন পালনের, হয়তো এগুর মধ্যে ব্যতিক্রমী হয়ে যাইব। বাতিজারে, তুমি যাইবার খাম নাই, অত বিগম রাস্তা দিয়া পার হইয়া তুমি 2000 কিলোমিটার আটিয়া তুমি 14 বছর বয়সের একজন ছেলে যাইতে পারতাই নাই। তুমি বাদ দেও যাওয়া, আমি তোমার চাচা ঘুরিয়া আইমু। আল্লাহর হাবিবে ফরমাইন, ও চাচা, আমার জানে স্যার, আমিও ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে যাইতাম, চাচা আমারে লক্কানে নেও গিয়া। ও লগে দিয়া রওনা দিলা। বাতিজা চাচা আরো 1000 মানুষ লইয়া বড় এক কাফিলা মক্কা শরীফ থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলা। ইবাই বুহায়রা রাহিবে ঘটনা কিতা করছে জানোইনি? এখন এই মক্কার সবটা তো ফাইলাইছে, এনর এই নাম যে নবী হইবা, এনর নাম হইল গিয়া ওতা, বাফর নাম ওতা, এনর মুখ ওলা হইব, দাড়ি ওলা হইব, চুল ওলা হইব, আটিবা ওলা, সব কিছু পাইলাইছে। খক্কা জোরে সুবহানাল্লাহ। আগর কিতাবর সব পাইলাইছে। ফাইয়া এখন দেখতো কিলা, ফাইতো কিলা হে। এখন বুহায়রা রাহিবে কইল, মক্কা থাকি যারা ব্যবসার উদ্দেশ্যে যায়, এরা তো ও রাস্তা দিয়াও যায়। ও হে একটা দাবা খুলি লাইল। দাবা চিনুন তো? ই জমানার যদি যুবক হকলে দাবা চিনো না, তো আমি হোটেলও কইব। আমি কই আরো জলদি বুঝি লইবা, এর লাগিন দাবা কইলাম। হোটেল খুলছে, এখন তো দাবা নানি, লাইন হোটেল, ইতার নাম কিতা? দাবা কইন নানি।
লাইন হোটেল এখান খুলছে রাস্তার দ্বারা খে বুহাইরায় আর সবরে ফ্রি খাওয়ায়। মক্কা থাকি যত ব্যবসার উদ্দেশ্যে এই রাস্তা দিয়া যায় সবরে ফ্রি খাওয়ায় হে। আর ওখানেও চায় যে ইলা টাকচারালা ইলা সুরতালা ইলা মানুষ খেয়েও আসইনি ও কথা সার হে। চাইতে 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 কত বছর গেল? 10 বছর। 10 বছর যাওয়ার বাদে তো আল্লাহর নবী দুনিয়ার জমিন আইলা। আর 14 বছর বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলা সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়ার উদ্দেশ্যে আল্লাহর নবী রওনা দিলা। হে হোটেল কুলার কত বছর বাদে আল্লাহর নবী দুনিয়াতে আইছেন? 10 বছর বাদে। আর আরো 14 বছর বাদে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিতরা। টোটাল কত বছর হইল? 24 বছর। একটা জিনিস আন্দাজ করিও ভাই মুসলমান হল, একটা জিনিস আন্দাজ করিও, একজন এহুদি খ্রিস্টান ফাদ্রিয়ে আল্লাহর নবীরে দেখবার লাগিল 24 বছর পর্যন্ত ফ্রি খাওয়াইয়া যার একটা হোটেল খুলছে। আন্দাজ কতরানি? 24 বছর থাকি ফ্রি খাওয়ার এখন হোটেল খুলছে, খাওয়াইয়া যার খারে দেখতো শুধু একটা উদ্দেশ্য, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। বুহাইরা রাহিবে 24 বছর পর্যন্ত ফ্রি তার দাবার মধ্যে খাওয়াইয়া যার। মক্কা থেকে সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে যারা এই রাস্তা দিয়া যায়, একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নাই। এই রাস্তা দিয়া যাইতে সবর জানা হয়ে গেছে। বুহাইরার হোটেলও সব হামাইয়া খাইয়া ওখানত তাকিয়া যায়। আর বুহাইরায় সবরে দেখে খুব বালা করে পরিচয় লয়, ইকানোর মধ্যে নি আমি মোহাম্মদ নামি সেই ব্যক্তি পাওয়া যায়। এইরকম বুহাইরায় অপেক্ষা করতে করতে 24 বছর পর্যন্ত ফ্রি মানুষরে খাওয়াইলো। হঠাৎ করিয়া একদিন বুহাইরায় দেখলো বসরার মরুভূমির দিকে দুলাউড়ের বুহাইরায় হইল নিশ্চয় কোনো কাফিলা আসিতেছে। বুহাইরায় দেখলো এই দিন অতি গরমের দিন, অতি প্রচন্ড গরমের মাঝেও বসরার আবহাওয়াটা অত নরমেল হইল। গরমের দিন কিন্তু বসরার আবহাওয়াটা এসির মতন ঠান্ডা লাগে, এত বেশ ঠান্ডাও লাগেন না আর কম ঠান্ডাও লাগেন না, নরমেল হয়ে গেল আবহাওয়া। বুহাইরায় হইল সমস্ত তার কৌমরে জমাইয়া, ইকানোর মধ্যে লিডার হইল হে কৌমরে জমাইয়া হইল কৌম নিশ্চয় আজকের দিন কিতা আছে, নাইলে বসরার আবহাওয়া কোনোদিন ইলা হইছে না। কিছু সময় পর বুহাইরায় দেখলো গাছ গাছালি তাই আস্তে আস্তে নোয়া শুরু করে দিছে আল্লাহর নবীরে সংবর্ধনা দেওয়ার জন্য। ফাতর গুলায় জিকির করা আরম্ভ করে দিছে, সালাম জানানি আরম্ভ করে দিছে। কাফিলা আস্তে আস্তে আগুয়ানি শুরু হয়ে গেছে। আগে গাড়ি গুড়া ছিল না, দুইল উড়িলে দূরই তাকে বুধবাইতা মরুভূমির মানুষে নিশ্চয় কোনো কাফিলা আইতরা। আস্তে আস্তে যে সময় দাঁড় লইলা বুহাইরার বুঝতে কোনো আর অসুবিধা হইল না, নিশ্চয় কাই কাফিলার মধ্যে কেউ আছে। বুহাইরায় দৌড়াইয়া কাফিলার দ্বার লইয়া কইলা এই কাফিলার সর্দার খেয়ে লগে লগে সবে মিলিয়া কইলা এই কাফিলার সর্দার হইলা গিয়া আবু তালিব। বুহাইরা আবু তালিবর দ্বার লইলা গিয়া কইলা আপনারা কোথায় থাকি আইতরা? বলে মক্কা শরীফ থাকি। বলে আপনারা সবর দাওয়াত আমার ঘর, সবর দাওয়াত আমার ঘর। আবু তালিবে কইলা জানলাম না এই বছরের মধ্যে জানি 24 বছর থেকে একটা হোটেল খোলা হয়েছে, এই কারণের মধ্যে ফ্রি খাওয়ানি হয়, আমরাও তো ফ্রি খাইমু, কিন্তু সবে হোটেলও খাইয়া যায় আর আমরা এখানে ঘরের মধ্যে দাওয়াত দেওয়া হইল। বুহাইরায় কইলা জানতাই না দাওয়াত খান কবুল করিলাও। আবু তালিবে দাওয়াত কবুল করিলাইলা, কইলা ঠিক আছে আমরা মাল সামান রাখি যাইমু আপনার ঘর। সব মাল সামান লেখানোর মধ্যে জমা করা হইল। আল্লাহর হাবিবে ওই সময় আবু তালিবে ঘোষণা দিলা কাফিলার মধ্যে তাকে খেয়ে আসো মাল সামান গুলা ফর দিতায়, আমরা সব আবু তালিবর ঘরের মধ্যে খাওয়া যাইতাম। আল্লাহর হাবিবে কইলা ও চাচাজান সবর মাল সামান আমি মুহাম্মদে ফর দিমু। এক বাক্যে সারাই কইলা ঠিক আছে, কারণ হইল আল্লাহর নবীরে মক্কাবাসীয়ে আমিন আর সাদিক কইতা। এমন সত্যবাদী আমানতদার মানুষে যদি সব মাল সামান দে ফর দে, এখানোর মধ্যে কোনো ইখতিলাফ থাকতো না। ইনো আর হিয়ালরা তো ছাগল বাগির কোনো মাতু আয় না, আয়নি। এর লাগিন আল্লাহর নবী ফর দেওয়াত লাগি গেলা আর সারা গেলা গিয়া খাওয়াত।
সব বড় কাফিলা গিয়া আবু তালিবর ঘর ভরে গেলা। আবু তালিবে সবর সামনে খানি দিলা আর সব রে সাইতরা। কিন্তু যে সময় দেখলা ইলা কোনো সুরত চিরতালা কোনো মানুষ দেখইন না, আবু তালিব রে জিজ্ঞাসা করলো বুহায়রা রাহিবে, ও আবু তালিব তোমাতানোর মধ্যে থাকি ইলা খেয়েও রইসইন নিয়ার খাওয়ার বাকি? বলে হ্যাঁ, আমরার মধ্যে থাকি এখনো একজন রইসইন বলে খেয়ে বলে আমার বাত্তিজা তাই মাল সামান ফর দিতরা। সঙ্গে সঙ্গে আবু তালিবে কইলা তোমার বাত্তিজার নাম কিতা? বলে তার নাম হইল মোহাম্মদ। হইতেও বুহায়রা রাহিবর চোখে দি পানি পড়া আরম্ভ হয়ে গেল। বলে তান বাবার নাম কিতা? বলে আব্দুল্লাহ। বলে তান বাবা সৈন্যি? বলে নাই। মা সৈন্যি নাই। কইতেও আর বুহায়রার বুঝতেও অসুবিধা হইল না। আখেরি নবী তান জমিনের মধ্যে আইয়া পৌঁছি গেছেন। বুহায়রা রাহিবের সঙ্গে সঙ্গে ঘোষণা দিলা, ও কাফিলার এক লুকমা খানি মুখর মধ্যে উঠাইবাই না যতক্ষণ পর্যন্ত না যারে ফর দেওয়াত রাখি আইছো তানে আনছো না, অতক্ষণ পর্যন্ত তুমি তাই খেওয়ার এক লুকমা খানি মাটি উঠাইও না। সঙ্গে সঙ্গে আবু তালিব দৌড়াইয়া গেলা গিয়া কইল, বাতিজা এই বাড়ির মালিকে তুমি না গেলে না খেওরে খাইতে দেই না। লগে লগে আল্লাহর নবীরে আবু তালিবে আত দরি দরি বাড়ির মধ্যে আনলা। আবু হায়রা রাহিবে কইল, ও আবু তালিব তুমি হইলে কাফিলার সর্দার, তুমি আর তোমার বাতিজা আমার ফাঁক গরো আই যাও। কারণ হইল গিয়া ইকানোর বসরা শহরের মধ্যে আমি যেন শুধু ফাদ্রি আর পাস্টর ইলা নাই, আরো ফাদ্রি পাস্টর আসই, হয়তো এরা না বুঝিয়া তানে মারিও লাইতো পারে। আল্লাহর নবীরে ফাঁক গরোর মধ্যে ভিতরে নেওয়া হয়ে গেল, সাসারেও নেওয়া হয়ে গেল। ঠিক ও সময় আরো 60 জন ফাত্রী নেঙ্গা তলোয়ার লইয়া সিরতর মধ্যে লেখইন। নেঙ্গা তলোয়ার লইয়া আইয়া কাফিলারে জিজ্ঞাসা করলা, তুমি তাই কোথায় থেকে এসেছো? বলে আমরা তো মক্কা শরীফ থেকে আইছি। লগে লগে তারা চাওয়া আরম্ভ করলো ইকানোর মধ্যে ইলা সুরতালা চিরতালা খেওয়া শ্রেণী দেখলো নাই। আবার তারা গড়িয়া গেল গে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে ও সময় 5টা প্রশ্ন করছে বুহায়রা রাহিবে। ও 5 প্রশ্নের উত্তর আল্লাহর নবী সুন্দর সুন্দর করিয়া দিছেন। লগে লগে আল্লাহর নবীর আত মুবারকর মধ্যে ফাও মুবারকর মধ্যে বুহায়রা রাহিবে চুমা খাইল। চুমা খাইয়া ঘোষণা দিল, হে মোহাম্মদ আপনি এখন নবী নাই, 40 বছর বয়স আপনারে আল্লাহ নবুয়তি দিব। আর আপনি পাহাড়ের উপরে যাইবা গিয়া কৌমরে ডাকিবা। আপনারে আমিন সাদিক কইয়া যে কৌমে ডাকিছিল ও কৌমরে আপনি ডাক দিবা। ডাক দিয়া নিয়া কইবা যে সময় কলিমার দাওয়াত দিবা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জানিয়া রাখিও ও সময় আপনার উপরে ফাত্তর নিক্ষেপ হইব। আপনি বড় কষ্ট করবা এই সময়, যে সময় 40 বছর বয়স আপনি নবুয়ত প্রাপ্ত হইয়া কওমরে কলিমার দিকে যে সময় ডাকিবাই। হায় আফসোস বুহায়রা রাহিবে কইলা, হায় আফসোস হায় আফসোস হায় আফসোস, যদি এই সময় আমি এই জমিনের মধ্যে থাকতাম তাহলে আমি এই পাথরের ইটাগুলা আমি বুহায়রা আমার পিঠের মধ্যে লই যাইলাম মনে। যদি আমি এই সময় জমিনের মধ্যে থাকতাম তাহলে সর্বপ্রথম আমি আপনার কাছে ঈমান আনিয়া মুসলমান হইলাম মনে। এর লাগেন সিরতর মধ্যে লেখয় বুহায়রা রাহিব তান এই কথাগুলার কারণে তাই নয় ইমানদার হইয়া দুনিয়ার জমিন থেকে গেছই। আল্লাহ পাক রব্বুল আলামিনে বুহায়রারেও জান্নাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, এই খ্রিস্টান ফাদরিয়ে এত মেহনত করলো, এত মেহনত করলা এই দুনিয়ার জমিন নবীর কাছে মুসলমান হওয়ার জন্য। এই নবীর একটাবার দর্শন করার লাগেন, দেখার লাগেন। দীর্ঘ 24 বছর হোটেল কুলিয়া মক্কাবাসীরে খাওয়াইলা, একমাত্র নবীরে দেখবার লাগেন। ও ভাই মুসলমান, আজ আমরা নবী তাকে দূরে সরিয়া গেছি, নবীর লগর আমরার কোনো প্রেম নাই। নবীজিয়ে কোন কথা কইছেন, কোন জিনিস দেখাইয়া গেছেন, কোন সুন্নত হল দেখাইয়া গেছেন, এল্লা কিন্তু আমার আল্লাহ মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্যর মধ্যে আনিলাইছেন। যেন তারা মুমিন যদি প্রকৃত মুমিন হইতে চায় তাহলে তারা রাসূলুল্লাহর অনুকরণ করিয়া চলব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন ও মক্কা শরীফ থেকে সফর করিয়া গেলা।
মক্কা শরীফর সমস্ত সাহাবায়ে কেরাম হল বীড় বান্ধিয়া সফর করিয়া গিয়া মদিনা শরীফ গিয়া পৌঁছিলা, হিজরত করিলাইলা। হিজরতর সময় কোনো মাল সামান কোনো কিছু নিতে পারলা না, সব ছাড়িয়া খালি জান লইয়া গিয়া নবীজির কাছে গিয়া জিলা। আমরা সবে জানি এই মদিনার জমিনও সব চাইতে কঠিন বস্তু হয়ে গেল ফানি। ফানি খাইবার লাগিন কোনো সামান নাই, ফানি নাই, ফানি নাই। সাহাবায়ে কেরাম হলে গাছর পাতা খাওয়া আরম্ভ করলা এবং ছাগলর লাদর মতন বড়ি বড়ি করিয়া পায়খানা করা আরম্ভ হইল। গাছর পাতা খাইয়া গলা তাকি ছুটাইবার মতন ফানি নাই, উজু করার ফানি নাই, গোসলর ফানি নাই। ও সময় সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ আমরার ফানির ওলা অসুবিধা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি কোনো ব্যবস্থা করতে পারতা। আল্লাহর নবী ফরমায়, ও আমার সাহাবা হল এই এলাকার মধ্যে তো মাত্র একটা কুয়া আছে যেটারে বীরের উমা খোয়া হয়। এই কুয়াটার মালিক হইল একজন ইহুদি মানুষ। এই মানুষটা এক বালতি পানি এক দিরহম ছাড়া দেয় না। গতিকে ও সাহাবা হল তোমাদের মধ্যে হইতে ইলাকেও আসনি মানিস তারা মিনকুম বীরার উমাতা ফালিয়াকিফ দালওয়াহু মাদিলাইল মুসলিমিন ওয়াজাবাত লাহুল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবাগণ তোমাদের মধ্যে থাকি ইলাকেও আসনি ইহুদি বেটার খাস থাকি কুয়াগুলোই লইতাই আর লইয়া মুসলমানর লাগিন ওয়াকফ করিয়া দিলাইতাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ যদি ইলাকাও লয় আর মুসলমানর লাগিন ওয়াকফ করিয়া দিলাই হে কিতাব পাইব। আল্লাহর হাবিবে ফরমায়, তার লাগিন আল্লাহ জান্নাত রে ওয়াজিব করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। দৌড়াই দৌড়াইয়া উসমান গনি ইহুদি বেটার কাছে যাই, গিয়া কইন, ও ইহুদি বেটা তুমি এই কুয়াটা আমার কাছে বিক্রি করিলাও, আমি আর উসমানের ওলা জরুরত, এই কুয়াটা লাগেও লাগে তুমি আমার কাছে বিক্রি করিলাও। ইহুদি বেটায় কইল, ও উসমান আমার একমাত্র সম্পত্তি হইল কুয়া, এই কুয়ার পানি বিক্রি করি করি আমার পরিবার পরিচালনা করি। ও উসমান আমি এই কুয়া বিক্রি করতাম না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও আল্লাহর বান্দা ইহুদি তুমি আমার কাছে বেশি নাও, যা চাইবা তোমারে আমি দিমু, তবুও তুমি আমার কাছে ওগুতা বেশি লাও। এখন ইহুদি বেটায় দেখলো এই তো আর চারিত্রা না, ও হে কইল বলে 30,000 দিরহম দিবাইনি হইলে আমি বেশি লইব। 30,000 দিরহম যদি দিতে পারো তাহলে আমি তোমার কাছে বেশি লইব। তফসিরের মধ্যে লেখই দেন এই 30,000 দিরহম ইহুদি বেটায় চাইছে, তার চাওয়ার দুইটা কারণ হইতে পারে। এক নম্বর কারণ হয়তো হে ব্যস্ত নাই বাগাই দিত, যেটা আমরা ইতাত ওইলা আছে নানি। একজনে কইল, চাচা তোমার দারর জায়গাখানটা আমারে দিলাও না, বলে দিবেনি 5 লাখ হইলে দিলেই, মানে তুমি 5 লাখ দিতেও পারতে না আর হরি যা। এক নম্বর উদ্দেশ্য। আর 2 নম্বর উদ্দেশ্য হইল কি, চাচা তোমার জমিনখান আমারে দিবাইনি, বলে দিবেনি 5 লাখ। উদ্দেশ্য হইল গিয়া তোমার তো লাগেও খেনে ইবা ছাড়া তোমার বাড়ি থেকে আর বারোইবার কোনো ফত নাই, তে ও চান্সে আমি ড্যান্স মারিয়া তোমার তাকে 5 লাখ উদ্ধার করিলাই। দুইটা উদ্দেশ্য থাকে মানুষের, দাম বেশি হওয়ার, দাম বেশি হওয়ার দুইটা উদ্দেশ্য থাকে। 1 নম্বর তুমি হরি যাও বেচতাম নাই আমি, দাম বেশ কইয়া হরানি। আর 2 নম্বর হইল গিয়া ও গ্রাস মিটানি, মানে তোমার তাকে ও চান্সে আমি বেশ করি উদ্ধার করিলাই। ইহুদি বেটায় কইল, উসমান যদি তুমি 30,000 দিরহম দিতে পারো তাহলে আমি তোমার কাছে কুয়াটা বিক্রি করিলাইম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও ইহুদি বেটা তুমি আমার কাছে 30,000 দিরহম চাইছো, যদি আজকে তুমি আমার কাছে চাইতাই উসমান তোমার সমস্ত সম্পত্তি আমারে দিলাও আমি তোমারে কুয়া দিমু, তাহলে আমি উসমান রাজি তাকলা। মনে হক্কা সুবহানাল্লাহ। ও ইহুদি বেটা তুমি কি চাও, যদি আজকে চাইতাই তুমি উসমান তোমার সব সম্পত্তি আমারে দেও, আমি তোমারে কুয়া দিলাইমু, তৎসঙ্গে আমি তোমার গর্দন আগু তলোয়ার দিয়া উড়াই দিমু, তবু আমি উসমান রাজি আসলাম। জোরে হক্কা সুবহানাল্লাহ।
কারণ হইল কি আমার নবী কইছই এই দুনিয়ার জমিন ও সাহাবায়ে কেরাম হল যারা কুয়াটা খরিদ করবায় এবং মুসলমান হলর মধ্যে ওয়াকফ করিয়া দিলাই ভাই আমি আল্লাহ আমি নবী কইয়ার তারার লাগিন আল্লাহ জান্নাত রে ওয়াজিব করিয়া দিলাইবা ওসমান গনিয়ে তান বাগান বিক্রি করিয়া ইহুদি বেটার কাছ থেকে কুয়া খরিদ করিলাইলা আল্লাহর নবীর কাছে নিয়া বালতি দিলা দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি এই বালতিটা মুসলমানদের জন্য ওয়াকফ করিয়া দিলাইলাম আল্লাহর হাবিবের দার লাগাইলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দার লাগাইয়া কইলা ও উসমান আল্লাহ তোমার জন্য তোর মধ্যে দিবা উসমান তুমি জানো না নি লিকুল্লি নবিয়িন রাফিকুন ফিল জান্নাহ এই দুনিয়ার জমিন কমবে 100 লাখ নবী আল্লাহ দুনিয়ার জমিন ফাটাইছেন প্রত্যেক নবী হলর এক একজন রফিক জান্নাতের মধ্যে থাকবা ও উসমান তুমি জানা রাখো প্রত্যেক নবী হলর এক একজন বন্ধু জান্নাতের মধ্যে থাকবা ও রফিকি ফিহা উসমান ইবনে আফফান আর এই জান্নাতের মধ্যে আমার একমাত্র বন্ধু হিসাবে উসমান ইবনে আফফান থাকবা জোরে হক্কা সুবহানাল্লাহ এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান সম্পত্তি বাঁচাইছেন না জান বাঁচাইছেন না ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার আল্লাহ ফরমায় তোমারে যে সম্পত্তি তোমারে যে রিজিক দান করছি আমি আল্লাহ এই রিজিক থাকি তুমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিও উসমান গনিয়ে তান সম্পত্তি বাঁচাইছেন না জান্নাতর বাঁচাইয়া তান বাগান বিক্রি করিয়া লগে লগে কুয়াটা খরিদ করলা আর মুসলমানের মধ্যে এই কুয়ার বাগ ওয়াকফ করিয়া দিলাইলা সুবহানাল্লাহ ও ভাই মুসলমান এই দুনিয়ার জমিন আল্লাহ আপনারে সম্পত্তি দিছে লগে লগে আল্লাহ কইয়া দিলাইছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বন্দারে আমি তোমারে যে সম্পত্তি যে রিজিক দান করলাম ওয়াক্তটা থাকি তুমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিও আল্লাহ ফন্ডভারার মধ্যে জানাইয়া দেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা বন্দা তোমার আত্রে তুমি গর্দনাত বান্ধিয়া রাখিও না তুমি কিছু খরচ করিও আল্লাহর রাস্তার মধ্যে আর ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস্তি আর এই জমিনের মধ্যে তুমি এলাও খরচ করিও না ফাতাকুদা মালুমাম মাহসুরা বাদে শর্মিন্দা হওয়া লাগে ফকেটর সব টাকা তুমি আল্লাহর রাস্তাত দিলাইতাই ইকানো আল্লাহ নিষেধ করছো এবং তুমি যেন একবারে আত্রে গর্দনার মধ্যে বান্ধিয়া রাখিলাইতাই ইকানটেও আমার আল্লাহ নিষেধ করছেন ও ভাই মুসলমান মা ইনদাকুম ইনদাল্লাহ মা ইনদাকুম ইয়ানফাদু আমার আল্লাহ ফরমান তোমার কাছে যে সম্পত্তি আছে একদিন এগুলার মালিক তুমি রইতাই নাই তুমি মরি যাইবা তোমার আওলাদ মালিক হই যাইবা আর মা ইনদাল্লাহি বাক আল্লাহর কাছে যেগুলা তুমি ফাটাইয়া রাখবা ওয়াক্তারও তুমি ওয়াক্তাও আল্লাহর কাছে বাকি রইব আমার আল্লাহ ফরমায় ওয়ায়ুরবিস সাদাকাত তোমার সদকা খয়রাত যেগুলা দান আছে খয়রাত আছে এগুলারে আল্লাহ ফালিবা বড় করবা কিয়ামতের দিন বন্দারে জিজ্ঞাসা করইব বন্দারে তুমি জান্নাত যাইতে চারাইনি বলে রব্বুল আলামিন চাইয়ার তোমার আমল আছে নি নাই হ্যাঁ আছে এই মহাদেবপুর মাদ্রাসার মধ্যে যে তুমি সদকা দিছলাই ওয়াক্তারে তোমার আল্লাহ ওয়ায়ুরবিস সাদাকাত ফালি ফালি বড় করছো একটা উহুদ পাহাড় পরিমাণ হইছে ওয়াক্তার ওসিলায় আইস তুমি জান্নাতের মধ্যে যাও ও ভাই মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মালিক হইলা কুয়া লইয়া আল্লাহর হাবিবর জান্নাতের মধ্যে বন্ধুত্ব স্থাপন করিলাইলা ও ভাই মুসলমান উসমান গনির লগে বন্ধুত্ব স্থাপন করার লাগিন এই মাদ্রাসার মধ্যে দেনেওয়ালা সর্বপ্রথম একজন ভাই 5000 টাকা দেনেওয়ালা একজন ভাই খাড়াও যান বন্ধুত্ব করতায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে ইলাকে আসুন একজন ভাই খাড়া হইছেন যে আমি 5000 টাকা এই মাদ্রাসার মধ্যে দিব যে সব মাদ্রাসারে আইজ আমরা লাগেন কায়েম রাখা এগুলারে প্রতিষ্ঠিত রাখা আমরা লাগেন কত বড় জরুরি হইছে এখানে আপনার আলোচনা আমিও আইয়া শুনছি ওর এর আগেও আরও হইছে ইনশাল্লাহ আপনারা জানছেন এক নম্বরে কোন ভাই আছেন আমি 5000 টাকা দিব এই মাদ্রাসার মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বীরের রুমা কুয়া খরিদ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় জেলা জান্নাতের কথা শুনাইছেন আর দুস্তির কথা শুনাইছেন বন্ধুত্বর কথা শুনাইছেন ও ভাই মুসলমান যদি তুমি এই মাদ্রাসার মধ্যে